সবাই বড়ই বড়ে চিনলেও আমরা স্থানীয় ভাষায় এটাকে বলি কুল। আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি কুলের আচার নিয়ে। এই যে আমি অনেকগুলা কুল নিয়েছি, এখন এই কুলের সবগুলো বুটা সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি। এই কুলটা আমি রোদে দেইনি, জাস্ট একটু লাল হয়েছে সেই অবস্থায় আচারটা তৈরি করব। এই আচারটা এরকম অবস্থায় বানালে খেতে যেন আমার কাছে বেশিই ভালো লাগে। এখন পরিষ্কার পানি দিয়ে কুলগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। কুলগুলো ধুয়ে একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছে চুলায়। চুলায় আচার বানানোর জন্য একটা মশলা তৈরি করে নিব। তার জন্য চুলায় ফ্রাই প্যান বসে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনা মরিচ, দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়েও ভালোভাবে ভেজে উঠিয়ে নিব, নামিয়ে নিচ্ছি। এখন একই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি খুব সামান্য সরিষার তেল আর কয়েকটা শুকনা মরিচ, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। গুড়টা তেলের ভিতরে দিয়ে একটু নাড়াচাড়া করলে এর ঘ্রাণটা অনেক সুন্দর হয় আর কালারটাও দেখতে ভালো হয়। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কুলগুলা, দিয়ে এপাশ ওপাশ নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো খুব সামান্য একটু পানি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে একটু দেখে নিয়ে আবার ঢাকনাতে রেখে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখুন কুলগুলো আস্তে আস্তে একটা একটা করে ফুলে উঠেছে। এখন রঙের জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য হলুদ। এই আচারটা বানানো ঝামেলাবিহীন এবং খেতেও খুবই মজার। আমার বাসায় তো আচারটা বানানোর সাথে সাথেই উঠে যায়। এখন অনবরত নাড়তে নাড়তে এটাকে ঘন করে নিচ্ছি। এখন মনে হচ্ছে টকটা একটু কম আছে, তার জন্য আমি একটু তেঁতুলের কাঠ দিয়ে দিচ্ছি। এখন ভেজে রাখা পাঁচফোড়নের মশলাটা এর ভিতরে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। রেডি হয়ে গেছে আমার কুলের আচার। এই আচারটা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। আজকের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে কমেন্টে জানাবেন, শেয়ার করে দিবেন।